হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি আমাদের গেমের জন্য একটি উইশ ইভেন্ট কনফার্ম হয়ে গেছে? তো কি বলতে পারবো যে কবে আর কি টাইপের উইশ ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম করা হয়েছে? এছাড়া আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো কি জেনেছো যে পরবর্তী ওয়েপন রয়্যালে আমাদের কোন ওয়েপনটি রাখা হচ্ছে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB49 আপডেটের ম্যাজিক স্টোর চেঞ্জেস এর ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের গেমের মধ্যে কিন্তু একাধিক ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। ফর এক্সাম্পল, প্রত্যেক মাসে 1 তারিখের মতো আজ যখন আমাদের রাত 12টা 1 মিনিট বেজে যাবে, তখন কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের বিপি চিটিং ইভেন্ট রয়েছে, অথবা যেটাকে তোমরা বেপাস ডিসকাউন্ট ইভেন্ট নামে চিনো, সেটা কিন্তু আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। তবে বিপি রিং ইভেন্টে স্পিন করে বেপাসটি পারচেজ করাচ্ছে, আমাদের ডাইরেক্ট বেপাসটা পারচেজ করাটা কিন্তু অনেকটা ভালো। কারণ বিপি রিং ইভেন্টে তুমি যদি 2 থেকে 3 স্পিনে বেপাসটা না পাও, এক্ষেত্রে তোমার যদি সবটুকু স্পিন করা লাগে, তাহলে কিন্তু ডাইরেক্ট বেপাসটা পারচেজ করার চেয়ে কিন্তু বেশি পরিমাণ ডায়মন্ড লেগে যায়। এছাড়া প্রত্যেক মাসের মতো কিন্তু মে মাসের 1 তারিখেও কিন্তু আমাদের নতুন একটা আল্ট্রা রেয়ার ড্রপ আসবে। মে মাসের 1 তারিখেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। মে মাসের 1 তারিখে কিন্তু আমাদের নতুন একটি আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু আসবে। আর আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু আমাদের 4টা ইলাইট পাসের বান্ডেল রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলাইট পাস সিজন 22 এর একটি মেল বান্ডেল। তোমরা তো জানো যে আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের জোড়ায় জোড়ায় বান্ডেল রাখা হয়। এক্ষেত্রে আমাদের ইলাইট পাস সিজন 22 যে ফিমেল বান্ডেলটা আছে, এটাও কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। ইলাইট পাস সিজন 22 এর পাশাপাশি কিন্তু আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে আমাদের ইলাইট পাস সিজন 55 এর যে মেল ফিমেল ভার্সনটা রয়েছে, এটাও কিন্তু অ্যাড রাখা হয়েছে। আর বান্ডেল ছাড়া ইলাইট পাস সিজন 22 এবং ইলাইট পাস সিজন 55 এর যতগুলো আইটেম রেট রয়েছে, যেমন ইমোট, লুট বক্সের স্কিন, ব্যাকপ্যাকের স্কিন, এছাড়া যতগুলো আইটেম রেট আমাদের ইলাইট পাসের মধ্যে ছিল, প্রত্যেকটা আইটেম রেটে কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপের মধ্যে কিন্তু অ্যাড থাকবে। কিন্তু কথা হচ্ছে ভাই, আল্ট্রা রেয়ার ড্রপ থেকে আমাদের বেপাস বের করা কিংবা বেপাসের আইটেম রেটগুলো বের করাটা কিন্তু এতটা ইজি না। আমার মতে কিন্তু এইসব জায়গায় ডায়মন্ড ওয়েস্ট করাটা কিন্তু একদমই বোকামি। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, আমি তো বলবো যে ভাই এইসব জায়গায় তোমরা ডায়মন্ড ওয়েস্ট করো না। আর আল্ট্রা রেয়ার ড্রপের পাশাপাশি 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিট আমাদের মে মাসের যে বেপাসটা রয়েছে, এটা তো অ্যাভেলেবেল হবে। আর যে মে মাসের বেপাসের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মে মাসের বেপাসের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসের বেপাসটা। আর এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসের বেপাসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে। আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেল ছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিনটি ছাড়া মে মাসের বেপাসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনেডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনেডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনেডের স্কিনটি ছাড়াও কিন্তু মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে আমাদের মে মাসের বেপাসের যে আফতারটা রয়েছে, এটা তো থাকবে। আর আফতারটা ছাড়াও মে মাসের বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানেল স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানেল স্কিনটা ছাড়া মে মাসের বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের মে মাসের বেপাস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। আর ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসের বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসের বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে একটি লুট বক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে, এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি, তার মধ্যে কিন্তু আমার কাছে লুট বক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুট বক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসের বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। এন্ড অ্যাট লাস্ট বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো, আমাদের মে মাসের বেপাসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে। বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না, তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসের বেপাসের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসের বেপাসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে না। আর বেপাসটি ছাড়া মে মাসের 1 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ফ্রি ইভেন্ট হবে, যে ফ্রি ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো 1 তারিখ ঠিক সকাল 10টা 1 মিনিটে তোমাদের কিন্তু সিম্পল কিছু মিশন দিয়ে কিন্তু একটি আমাদের ইন্টারফেস অ্যাড করা হবে, যে ইন্টারফেসে তোমাদের
কিন্তু বিভিন্ন রকম মিশন কমপ্লিট করতে দিবে। ঠিকঠাকভাবে মিশন কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু আমাদের তাৎসা ক্যারেক্টার স্কিলের যে স্কিনটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। তো প্রথম দেখাতে আমি ভাবছিলাম যে এটা আমাদের কোনো রকম পেইড ইভেন্টের মাধ্যমে দিবে, তবে অ্যাট দ্য লাস্ট ফ্রিতে দিচ্ছে দেখে কিন্তু আমি একটু অবাক হয়েছে। 1 তারিখ সকাল 10টা ছাড়াও 1 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের বর্তমানে যে র্যাঙ্ক সিজনটা আছে এটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। বর্তমানে কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন 44 চলতেছে, তবে মে মাসে 1 তারিখে তোমরা কিন্তু আমাদের র্যাঙ্ক সিজন 45 কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। র্যাঙ্ক সিজন 45 স্পেশাল তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট একদম ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্লাজমা গানের এই স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। এছাড়া পরবর্তী র্যাঙ্ক সিজনে তোমরা যখন হিরোকে উঠে যাবে তখন কিন্তু এই যে হিরোকে স্পেশাল তোমরা টি শার্টটা দেখতে পারতেছো, এই টি শার্টটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এছাড়া যখন তোমরা ইলেট মাস্টার উঠবা তখন কিন্তু ইলেট মাস্টার স্পেশাল এই যে তোমরা ব্যাটারি স্কিনটা দেখতে পারতেছো, এই ব্যাটারি স্কিনটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আফটার মানে তো ভাই এগুলো কমন বিষয়, যেগুলো তোমরা হিরোকে উঠলে, ডায়মন্ডে উঠলে কিংবা প্লাটিনামে উঠলে একদম ফ্রিতে ক্লেম করতে পারতেছো। আশা করি বুঝতে পারছো 1 তারিখে আমাদের কিন্তু একটা দুটো না একাধিক ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আর গাইস আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে 1x। এটি একটি বিশ্বস্ত বুকমেকার, পিএসজি সিরিয়া অ্যাপের স্পন্সর। অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনাটা অনেকটা বেশি। এখানে আইপিএল উপলক্ষে ইন্ডিয়ান কার্নিভাল ইভেন্ট চলছে, যেখানে 380 টাকা কাজে লাগিয়ে 1 কোটি টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। এখানে সমস্ত ম্যাচের কিন্তু লাইভ দেখতে পারবা এবং স্কোর উপর ভবিষ্যৎবাণী করে কিন্তু বাজিত হতে পারবা, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ সহ আরো কিছু নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে উঠবে তত বেশি টাকা পাবা। আর এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, তুমি যা কিছু ইচ্ছা বেছে নিতে পারো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করে কিন্তু প্রথম জমাতে 12,000 টাকা পর্যন্ত পাও এবং ফ্রি স্পিন। আর এটি সহজে কিন্তু পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু তুলে নিতে পারবো। আর দেখে গুগলে যাও 1x বলে সার্চ করো অথবা পিন কমেন্টে দাও লিংক থেকে সাইন আপ করো। সাইন আপের সময় আমার তো প্রোমো কোড বিডি হার্ট ইউজ করার কথা একদম ভুলো না। আচ্ছা, এবার 2 তারিখে ইভেন্টের দিকে আসা যাক। গাইস অলরেডি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়ে গেছে। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী ইভোভল্ট ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। নরমালি কিন্তু আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু মোট 4টা ওয়েপন রয়েছে, তার মধ্যে একটি কিন্তু ছিল আমাদের প্যারাফল আর একটা কিন্তু হচ্ছে আমাদের উডপিকার। অলরেডি কিন্তু এই দুটি ওয়েপন কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে। এর পরবর্তী ইভোভল্ট ইভেন্টে কিন্তু এই দুটি ওয়েপন থাকবে, তবে বাকি দুটো ওয়েপন পরিবর্তন করে দিয়ে তার মধ্যে একটি কিন্তু রাখা হয়েছে আমাদের ইভো A94 স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনে বোর্ড দেখতে পাচ্ছ। আর ইভো A94 স্কিনটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের লাস্ট ইভোগান হিসেবে, ইট মিনস আমাদের ইভোভল্ট ইভেন্টের মেইন ইভোগান হিসেবে আমাদের যে ইভো A87 স্কিনটা রয়েছে এটা কিন্তু আমাদের ইভোভল্ট ইভেন্টে কিন্তু অ্যাড করা হয়েছে। এখন তোমরাই দেখো ভাই ইভোভল্ট ইভেন্টের এই 4টা ইভোগানের মধ্যে কোনো ইভোগান যদি তোমার অ্যাকাউন্টে না থাকে আর সেটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, আমি জানি যে তোমরা কিন্তু অপেক্ষা করে আছো যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের ইভো টোকেনটা অ্যাড করা হবে কিনা সেটা জানার জন্য। দেখো গাইস, সত্যি কথা বলতে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু এখনো কিন্তু 100% কনফার্ম ভাবে বলে নাই যে পরবর্তী ইভোভল্ট ইভেন্টে আমাদের ইভো টোকেনটা অ্যাড করবে কিনা। যদি এই বিষয়ে কোনো লিক্স পাই কিংবা তারা যদি কোনো রকম লিক্স দেয় অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, এবার 2 তারিখের পর 4 তারিখে তোমরা আমাদের গেমের মধ্যে যে ইভেন্টটা দেখতে পাবা সেটা হচ্ছে আমাদের ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্টটা। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের ইভো বান্ডেলের টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা। এই টোকেনটার ইভেন্টে যখনই তোমরা 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা দেখতে পারতেছো এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিতে পারবা। এছাড়া টোকেনটার ইভেন্ট থেকে যখন তোমরা 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ফিক্স মার্কসটা দেখতে পারতেছো এটা কিন্তু ক্লেম করতে পারবা। এরপর মিডনাইট কোলাবরেশন স্পেশাল টোকেনটার ইভেন্ট থেকে যখনই তোমরা 2টা টোকেন কালেক্ট করতে পারবা তখন কিন্তু এই যে আপটাটা রয়েছে এটা কিন্তু পেয়ে যাবা। আর যখন একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন জাস্ট মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ব্যানারটা রয়েছে সেটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। হ্যাঁ, টোকেনটার ইভেন্ট থেকে 4টা টোকেন পেলে তোমরা কি পাবা সেটা কিন্তু ফ্রি ফায়ার এখনো কিন্তু কনফার্ম করেনি। আচ্ছা, এবার 4 তারিখের পর 6 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা একটা ইমোটরাল ইভেন্ট হবে, যে ইমোটরাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইমোটরাল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইমোটরাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে মিডনাইট কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা মিডনাইট পিরোজ ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, প্রথমত একটা বই থেকে কিন্তু আমাদের অনেকগুলো বাদর বের হলো, এরপরে কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি করাচ্ছে। আর এটা বাদে ইমোটরাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু এই যে থ্রোন ইমোটটা দেখতে পারতেছো, ইট মিনস তোমরা যেটাকে চেয়ারে বসার ইমোট বলো, এটা কিন্তু রাখা হবে। প্রায় অনেক বছর পর কিন্তু এই ইমোটটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যাদের অ্যাকাউন্টে এই থ্রোন ইমোটটা নেই তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করো বের করে নেওয়ার জন্য। থ্রোন ইমোট ছাড়া ইমোটরাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ফিলোফাইট যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখা আছে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, অনেকটা কিন্তু আমাদের রাতের খোলা আকাশে কিন্তু শুয়ে পড়ার মতো কিন্তু ইমোটের কনসেপ্টটা কিন্তু করা হয়েছে। ফিলোফাইট ইমোট ছাড়া ইমোটরাল ইভেন্টের লাস্ট ইমোট হিসেবে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্ট স্পেশাল যে ইমোটটা ডিজাইন করা হয়েছিল এই ইমোটটা কিন্তু রাখা আছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি ইমোটরাল ইভেন্টের এই 4টা ইমোটের মধ্যে কোনো ইমোট ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে তোমরা কিন্তু ইজিলি ইমোটরাল ইভেন্ট থেকে কিন্তু এই 4টা ইমোট কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা, এবার 8 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আইটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের স্কাই ড্রাইভ রিলেটেড কিন্তু একটি ফেডারেল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কাই ড্রাইভের ফেডারেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস
প্রিক্সেস ভিডিওটা আছে এখানে কিন্তু আমাদের ফ্যাট এলিমেন্টের মেইন ডট হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে স্কাই ড্রাইভটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। আমাদের ফ্যাট এলিমেন্টে আমাদের আর কিছু রাখা হবে কিনা সেটা কিন্তু 100% কনফার্ম না। আর যেটা আমি তোমাদের বললাম যে 8 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে স্কাই ড্রাইভটা রয়েছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাট এলিমেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরা দেখো তোমাদের কাছে যদি মিডনাইট কোলাবরেশন স্পেশাল স্কাই ড্রাইভটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এরপর 10 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা আমাদের ওয়েপনের কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল ওয়েপনের রিং রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। তো এখানে কিন্তু আমাদের ওয়েপনের এই রিং রয়্যাল ইভেন্টটা কিন্তু ব্যাকটেন এন্ড ফার্মাস গান নিয়ে কিন্তু সাজানো হয়েছে। আর ইভেন্টটা ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা ওয়েপন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হাইপারবুকুলেটেড ডিজাইন করা আমাদের নতুন যে ফার্মাস গানের স্কিনটা, সেটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল আর্মার পেন্টেশন আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু সত্যি অনেকটা মারাত্মক দেওয়া হয়েছে। আমার কাছে কিন্তু ফার্মাস গানের স্কিনটা দেখতে কিন্তু ভালোই লেগেছে। আর ফার্মাস গানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া রিং রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ম্যাকটেনের যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল আর্মর পেন্টেশন, সিঙ্গেল অ্যাকুরেসি আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আমাদের রিং রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের ব্ল্যাক লাভা যে ফার্মাস গানের স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল রেট অফ ফায়ার আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। অ্যাট দ্য রিং রয়্যাল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের ম্যাকটেনের এই যে হোয়াইট কালার স্কিনটা দেখতে পারতেছো, ইট মিনস আমাদের সিলভার কালারের যে স্কিনটা এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে এখানে একটা কথা হচ্ছে, আমাদের ফন্ট ছাড়া এক্সচেঞ্জ স্টোরে আমাদের ইনকিউবেটরের বাকি যে ওয়েপনগুলো রয়েছে সেগুলো কি রাখা হবে কি হবে না সেটা কিন্তু 100% কনফার্ম না। এটা একদমই তাদের ইচ্ছা, রাখলে তারা রাখতে পারে, আবার নাও রাখতে পারে। আচ্ছা, এবার 12 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু একটা টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের টপ আপ ইভেন্টে তোমরা কিন্তু এই যে ওয়াল স্ক্রিনটা দেখতে পারতেছো, এই ওয়াল স্ক্রিনটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মাত্র 100 ডায়মন্ড টপ করতে পারলে তোমরা কিন্তু ইজিলি এই ওয়াল স্ক্রিনটা তোমরা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবে। এখন তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে ভাই বাকি স্লটগুলো ফাঁকা কেন? বাকি স্লটগুলোতে কিন্তু আমাদের অ্যাজ ইউজুয়াল একটি বান্ডেলে কিন্তু পার্ট বাই পার্ট রাখা হবে, তবে সেই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের ফাইলে অ্যাড করা হয় না। তবে সেই বান্ডেলটা কিন্তু প্রি অ্যাক্সেস ভিডিওটা আমার হাতে আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের ক্রিকেট রিলেটেড কিন্তু একটি বান্ডেল, যে বান্ডেলটা পার্ট বাই পার্ট তোমরা কিন্তু আমাদের 12 তারিখে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 1800 থেকে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা কিন্তু ইজিলি গুলাল সহ আমাদের বান্ডেলটার প্রত্যেকটা পার্টি কিন্তু ক্লেম করে নিতে পারবে। আমার মতে বান্ডেলটার প্রত্যেকটা পার্ট সুন্দর না হলো, এটার যে বডিটা আছে এই বডিটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের কাছে ভালো লেগে থাকলে তোমরা গুলাল স্কিন প্লাস বান্ডেলটা কিন্তু ক্লেম করে নিও। আচ্ছা, এবার 14 কিংবা 15 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু আমাদের ফুটবল রিলেটেড একটি ফ্যাট ইলিমেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এই ফ্যাট ইলিমেন্টটা কিন্তু বেসিক্যালি আমাদের হাফ টাইম যে চিলিং ইমোটা রয়েছে এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে। মে মাসের 12 তারিখের পর থেকে কিন্তু আমাদের ফুটবল কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে। এরপর তোমরা কিন্তু ফুটবল কোলাবরেশন স্পেশাল এই যে হাফ টাইম চিলিং ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা নিয়ে এই ফ্যাট ইলিমেন্টটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে ইমোটা দেখতে কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। মোটামুটি 1080 ডায়মন্ড হলে তোমরা কিন্তু ইজিলি ফ্যাট ইলিমেন্ট থেকে কিন্তু আমাদের ইমোটটা বের করে নিতে পারবে। আর 12 তারিখের পর থেকে যে আমাদের ফুটবল কোলাবরেশনটা স্টার্ট হবে এটা কিন্তু অনেক বড় একটি কোলাবরেশন হতে যাচ্ছে। যে ফুটবল কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে ফুটবল রিলেটেড কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। নরমালি কিন্তু ফুটবল রিলেটেড এই উইশ ইভেন্টটা কিন্তু আমাদের একটি ইভেন্ট কিন্তু হতে যাচ্ছে। আর ফুটবল রিলেটেড এই উইশ ইভেন্টে তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটা দেশের জার্সি, লাইক আমাদের ব্রাজিল, আর্জেন্টিনা সহ যতগুলো দেশের জার্সি রয়েছে, পাশাপাশি গেনা ফ্রি ফায়ার এই যাবতকালে আমাদের যতগুলো জার্সি ডিজাইন করছে প্রত্যেকটা জার্সি তোমরা কিন্তু আমাদের ফুটবল উইশ ইভেন্টে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর যেটা তোমাদের বলা হয়নি, ফুটবল রিলেটেড এই উইশ ইভেন্টটা কিংবা ওই ইভেন্টটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী মাস ইট মিনস মে মাসে কিন্তু 20 তারিখের মধ্যে গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমরা রেডি তো আমাদের ফুটবল রিলেটেড এই উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আচ্ছা, এবার আসা যাক আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক দিকে, সেটি হচ্ছে আমাদের পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তোমরা কিন্তু আমাদের স্পাস গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, আমি এটা কথা বলে রাখি, আমি যে এই মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন কথা হচ্ছে, বৃষ্টির শব্দ যদি আমাদের ভিডিওর মধ্যে আসে অবশ্যই সেটা কিন্তু মানায় নিতে হবে। আর স্পাস গানের যদি স্কিনের কথা বলি সেক্ষেত্রে বলতে হচ্ছে স্পাস গানের স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি করা হয়েছে। পরবর্তী ওয়েপন রয়্যাল অনুযায়ী কিন্তু আমার কাছে এটা ঠিকঠাক আছে। লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিও শেষ করবো, সেটি হচ্ছে আমাদের ম্যাজিক কিউব স্টোরের চেঞ্জেস রিলেটেড আপডেট। OB49 আপডেটের দিন ইট মিনস 21 মে তোমরা কিন্তু আমাদের যে ম্যাজিক কিউব স্টোরটা রয়েছে এখানে কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আমি কিন্তু অলরেডি কিন্তু তোমাদের ম্যাজিক কিউবের আপডেটটা দিয়েছিলাম, তবে আমি যেটা লক্ষ্য করলাম হয়তোবা সেদিন তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছিলাম, যার কারণে কিন্তু ওই দিন ম্যাজিক কিউব স্টোরের আপডেট দেওয়ার পরে অনেকে কিন্তু এই বিষয়ে অবগত না। এখন কথা হচ্ছে ভাই, আমি যে আপডেটটা দিই না কেন সেটার জন্য কিন্তু অবশ্যই ব্যানার লাগবে কিংবা আইকন প্রয়োজন। এখন ব্যানার ছাড়া যে আপডেটটাই দিব না কেন সেখানে কিন্তু মোটামুটি 30 থেকে 40% চান্স থাকবে যে ভুল হবে। এই যে তোমাদের স্ক্রিনের উপর দেখাচ্ছি ম্যাজিক কিউব স্টোর বান্ডেলগুলো, এগুলো কিন্তু ডাটা মাইনারদের পক্ষ থেকে কিন্তু একটি লিক্স দেওয়া হয়েছে। এখন ডাটা মাইনারদের লিক্স অনুসারে মোটামুটি 80% চান্স আছে যে বান্ডেলগুলো দেখানো হলো এই বান্ডেলগুলোর মধ্যে মোটামুটি 3 থেকে 4টা বান্ডেল কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাড করা হবে। এখন বাকিটা ভাই ব্যানার আসলে কনফার্ম হয়ে যাবে। তোমরা কিন্তু ম্যাজিক কিউব স্টোরের অফিসিয়াল ব্যানারের জন্য অপেক্ষা করো। ম্যাজিক কিউব স্টোরের ব্যানারটা যখন আমাদের ইভেন্ট সেকশনে অ্যাড হয়ে যাবে তখন কিন্তু 100%
কনফার্ম ভাবে আমি তোমাদের দেখাই দেবো যে কোন কোন বাটেল আমাদের ম্যাচ কিপ স্টোরে অ্যাড করা হচ্ছে। এখন যেগুলো দেখতে পারতেছো এগুলো জাস্ট পসিবল লিক্স অনুসারে কিন্তু অ্যাড করা হয়েছে। আর গাইস তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।